আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম? কারোর কি মনে আছে? আগের দিন আমরা কি পড়েছিলাম বলো তো? আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে পার্টস অফ স্পিচের ব্যাপারে, তাই তো? আমি বলেছিলাম যে আমাদের পার্টস অফ স্পিচ আছে হচ্ছে আটটা, হ্যাঁ। আটটা পার্টস অফ স্পিচ আছে আমাদের। সেগুলো কি কি ছিল? সেগুলো কি কি ছিল আমার সাথে একবার রিপিট করে নাও, তাহলে একবার রিভাইজ হয়ে যাবে, তাই না? আমাদের আটটা পার্টস অফ স্পিচের মধ্যে কি কি ছিল? ফার্স্টে ছিল হচ্ছে নাউন, তারপর প্রোনাউন। তাহলে কি হলো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। হুম। এই আটটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এগুলোর ব্যাপারে আমরা আগের দিনই পড়েছি। আজকে এই আটটা পার্টস অফ স্পিচের মধ্যে থেকে আমরা একদম যে ফার্স্টে যেটা রয়েছে, যেটা কি, যেটা হচ্ছে আমাদের নাউন, তাই তো? সেই ব্যাপারে আমরা আজকে অল্প জেনে নেব। আচ্ছা, আমরা এক্ষুনি কি বললাম যে পার্টস অফ স্পিচের আটটা ভাগ আছে, তাই তো? তাহলে একটা জিনিসের যদি আটটা ভাগ থাকে, তাহলে এরকম আরো অনেক জিনিসের অনেক ভাগ থাকে। তাহলে নাউনকেও নিশ্চয়ই আমরা আরো অনেক ভাগে ভাগ করতে পারি, তাই না? পার্টস অফ স্পিচকে যদি আটটা ভাগে ভাগ করো, যেরকম নাউন প্রোনাউন এরকম ভেঙে ভেঙে, তাহলে নাউনকেও নিশ্চয়ই আরো অনেক ভাগে ভাগ করা যায়। সেইগুলো আমরা আজকে একটু দেখে নিই, হ্যাঁ, যে নাউনকে কত ভাগে ভাগ করা যায়, নাউন জিনিসটা কি। আচ্ছা, সবার আগে বলে দিই, নাউন হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড। নাউন কি আমাদের? না, নেমিং ওয়ার্ড, হ্যাঁ, নেমিং ওয়ার্ড। মানে নাউন হচ্ছে সেই ওয়ার্ড গুলো যেগুলো আমাদের কোনো কিছুর নাম বোঝায়, হ্যাঁ। যে কোনো জিনিসের নাম হতে পারে। যেমন এইটা ধরো একটা মার্কার পেন, ঠিক আছে? এটার নাম তো পেন, মার্কার পেন, তাই তো? তাহলে পেন হচ্ছে আমাদের একটা নাউন। তারপর ধরো কারোর নাম যদি রিয়া হয়, তাহলে হচ্ছে রিয়া আমাদের একটা নাউন। কারোর নাম যদি আহ তারপর ধরো কলকাতা, একটা শহরের নাম কলকাতা, তাই না? তাহলে কলকাতা হচ্ছে আমাদের নাউন। এগুলো সবই তো একটা একটা নাম বোঝাচ্ছে না? তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের নাউন। তারপর ধরো কাউকে যদি ছেলে বলা হয়, ঠিক আছে, তার মানে তার কিছু বৈশিষ্ট্য আছে যে কারণে আমরা তাকে ছেলে বলছি। তাহলে ওই রকম যাদের বৈশিষ্ট্য আছে তাদের নাম হচ্ছে ছেলে, তাই তো? তাহলে বয়ও হচ্ছে আমাদের আরেকটা নাউন। এগুলো সব কিন্তু আমাদের একটা একটা নাউন। কিন্তু লক্ষ্য করে দেখো, পেন আর রিয়া এই দুটো কি এক হতে পারে কখনো? পেন মানে কি? পেন হচ্ছে একটা জড় পদার্থ, তাই না? এটা একটা পেন। পেন আর রিয়া হচ্ছে একটা মেয়ের নাম। তাহলে এই দুটো কি একই? একদম একই নয়। তাহলে খুব স্বাভাবিকভাবেই এই সব নাউন হলে এগুলো, এগুলোর আলাদা আলাদা ভাগ আছে। পেন একটা অন্য নাউন, রিয়া একটা অন্য নাউন। আবার রিয়া হচ্ছে একটা মানুষের নাম, আর কলকাতা হচ্ছে একটা জায়গার নাম, তাই তো? তাহলে এই দুটোও কিন্তু একটা নাউন। হুম। তারপর ধরো কলকাতা একটা জায়গার নাম, আর বয়ও কিন্তু অনেক জনকে কিন্তু বয় বলে। মানে ছেলেদের আমরা বলি হচ্ছে বয়। ধরো মোটামুটি যারা একটু ছোট ছেলে, ছোট, আহ তাদেরকে আমরা বলি বয়। তাহলে বয় আর কলকাতা এই দুটো কি এক হতে পারে? কখনোই এক হবে না, তাই না? তো এইরকম বিভিন্ন ভাগে আমরা নাউনকে ভাগ করে নিতে পারি। আচ্ছা, একটা প্রেজেন্টেশনের মাধ্যমে তোমরা একটু নাউনের ভাগটা বুঝে নাও, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আশা করি দেখা যাচ্ছে আমার প্রেজেন্টেশনটা। আমাদের কি রয়েছে এখানে? এখানে রয়েছে হচ্ছে আমাদের টাইপস অফ নাউন, হ্যাঁ, নাউনের বিভিন্ন টাইপ। সবার ফার্স্টে কি রয়েছে আমাদের? না, কমন নাউন। কমন নাউন কাকে বলে? কমন নাউন হচ্ছে সেই সমস্ত নাউন গুলো যেগুলো ইন জেনারেল বোঝায়, হ্যাঁ, মানে যে কোনো লোক হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদের কমন নাউন। যেমন কি কি এক্সাম্পল রয়েছে? বুক, সিটি, ডগ, হ্যাপিনেস, এইগুলো সব হচ্ছে আমাদের কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস বোঝায় না, সেটা অনেক জনকে বোঝাতে পারে, হ্যাঁ। তাহলে আমাদের এর মধ্যে, এই যে আমি চারটে এক্সাম্পল দিলাম, এর মধ্যে আমার কমন নাউন কোনটা হতে পারে বলো তো? বয়, তাই না? কারণ বয় মানে তো যে কোনো ছেলে হতে পারে। আমি কি নির্দিষ্ট করে বলছি যে এই ছেলেটা? না, তাই বলছিলাম। তাহলে বয়টা হচ্ছে আমাদের কি হতে পারে? এটা আমাদের হতে পারে কমন নাউন।
আমাদের কমন নাউন। আচ্ছা, তারপর আমরা কি পড়বো? তারপর আমরা পড়বো হচ্ছে একটু প্রপার নাউনের ব্যাপারে। কমন নাউন কি বললাম? কমন নাউন হচ্ছে কোনো কিছু যদি আমরা ইন জেনারেল বলি, মানে সেটা যে কেউ হতে পারে, যে কোনো ছেলে, যে কোনো মেয়ে, যে কোনো বই, যে কোনো শহর। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, কলকাতাটা কি কমন নাউন হবে? হুম? কলকাতা কমন নাউন হবে না, কারণ এটা তো যে কোনো শহরের ব্যাপারে বলছে না, এটা একটা নির্দিষ্ট শহরের ব্যাপারে বলছে, তাই তো? তাহলে কলকাতা কিন্তু কমন নাউন হবে না। কিন্তু আমি যদি বলতাম সিটি বা শহর, তাহলে সেটা কিন্তু যে কোনো শহর হতে পারে, সেটা কিন্তু আমাদের তখন কমন নাউন হতো। আচ্ছা, কমন নাউনের পরে কি দেখবো আমরা? প্রপার। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে ঠিক কমন নাউনের উল্টো। কমন নাউন তো যে কোনো ইন জেনারেল বোঝায়, আর প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস বোঝায়। দেখো এখানে লেখা রয়েছে আ নাউন দ্যাট রেফার্স টু আ স্পেসিফিক পারসন। একটা নির্দিষ্ট মানুষ, জায়গা বা জিনিসকে বোঝায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউনের শুরুতে সবসময় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। আমরা ছোটবেলায় পড়েছি যে নামের আগে সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, তাই তো? সেরকমই প্রপার নাউন তো নাম, কোনো জিনিসের নাম, কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, নির্দিষ্ট একটা নাম। তো সেইটার আগে সবসময় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করবো। যেমন এখানে এক্সাম্পলে কি রয়েছে, দেখো দেখো, জন একজনের নাম, লন্ডন একটা জায়গার নাম, আইফেল টাওয়ার একটা টাওয়ারের নাম, তাই না? এইগুলো সবই দেখো একটা কিন্তু নির্দিষ্ট জিনিস। জন মানে কিন্তু আমি যে কোনো ছেলেকে বলছি না, জন মানে আমি নির্দিষ্ট করে ওকেই বলছি, ওর নাম জন। লন্ডন, লন্ডন কিন্তু যে কোনো শহর নয়, লন্ডন একটা স্পেসিফিক জায়গা, একটা নির্দিষ্ট জায়গা হচ্ছে লন্ডন। তেমনি আইফেল টাওয়ারও তাই, তাই না? আমি তো বলতে পারি না যে আইফেল টাওয়ার যে কোনো হতে পারে। আমি ধরো তাজমহলের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম যে এইটা হচ্ছে আইফেল টাওয়ার, তা তো হবে না, তাই না? আইফেল টাওয়ার একটা নির্দিষ্ট জিনিস, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। তাহলে এই যে রিয়া, কলকাতা আর পেন, এইগুলোর মধ্যে আমাদের প্রপার নাউন কোনটা একটু বলতে পারবে? বলো কোনটা? নির্দিষ্ট নাম এখানে কোনটা বোঝাচ্ছে? কলকাতা একটা নির্দিষ্ট শহরের নাম, তাই তো? আবার রিয়া বলেছি আমি, রিয়াটাও তো একটা নির্দিষ্ট মেয়ের নাম, তাই না? আমি তো যে কাউকে বোঝাচ্ছি না, আমি একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে হ্যাঁ রিয়াকে ডাকছি আমি, বা আমি কলকাতায় যাব, আমি যে কোনো শহরে যাব না, আমি নির্দিষ্ট একটা জায়গায় যাব যেটা হচ্ছে কলকাতা। তাহলে রিয়া, কলকাতা এই দুটোই আমাদের কি হবে? এই দুটোই আমাদের হবে হচ্ছে প্রপার নাউন, তাই তো? বোঝা যাচ্ছে আশা করি যে প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্যটা কি। কমন নাউন হচ্ছে ইন জেনারেল বোঝায়, আর প্রপার নাউন হচ্ছে যে কোনো। আচ্ছা, আমরা আর একটুখানি এক্সাম্পল দেখে নিই প্রপার নাউন কমন নাউনের, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো, কমন নাউন হচ্ছে কার, যে কোনো গাড়ি কমন নাউন। অডি, অডি কিন্তু একটা গাড়ির নির্দিষ্ট কোম্পানি, তাই না? তাহলে সেটা আমি তখন ডেফিনেট করে বা নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে আমি এইটার কথাই বলছি, তখন সেটা আমাদের কি হবে? প্রপার নাউন। বিস্কিট, বিস্কিট মানে যে কোনো বিস্কিট হতে পারে, তাই না? আমাদের গুড ডে হতে পারে, আমি যদি বলি যে আমার বিস্কিট খেতে ভালো লাগে, তাহলে সেটা আমার যে কোনো বিস্কিট হতে পারে। হুম? সেটা আমার ধরো গুড ডে হতে পারে, সেটা আমার মেরি বিস্কিট হতে পারে, ওরিও হতে পারে, বারবেন হতে পারে, তাই না? যে কোনো বিস্কিট আমার হতে পারে। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলি যে আমার ওরিও বিস্কিট খেতে ভালো লাগে, তাহলে কিন্তু আমি সেটা ডেফিনেট করে বলছি যে হ্যাঁ এইটাই, তাহলে সেটা আমাদের তখন ওরিওটা হবে হচ্ছে আমাদের প্রপার নাউন। আচ্ছা, মোবাইল, মোবাইল মানে যে কোনো মোবাইল হতে পারে, নোকিয়া হতে পারে, স্যামসাং হতে পারে, তারপর হচ্ছে ধরো অ্যাপেল হতে পারে, ভিভো হতে পারে, ওপো হতে পারে, যে কোনো মোবাইল হতে পারে। তাহলে মোবাইলটা হচ্ছে আমাদের কমন নাউন। কিন্তু আমি যদি বলি অ্যাপেলের ফোন বা আইফোন, তখন কিন্তু আমি সেটা নির্দিষ্ট করে বলছি যে আমি কোন ফোনটার কথা বলছি, তখন সেটা আমাদের হবে হচ্ছে প্রপার নাউন। সেম, সিঙ্গারের ক্ষেত্রেও যে কোনো গায়ক হতে পারে, কিন্তু আমি যদি এখনই বলি জাস্টিন বিবার বা অরিজিৎ সিং, তখন আমি নির্দিষ্ট করে বলছি। কান্ট্রির ক্ষেত্রেও তাই, আমেরিকা, নির্দিষ্ট করে বললে সেটা হচ্ছে আমাদের কি হবে? প্রপার নাউন। আর যে কোনো হচ্ছে কি হয়? কমন নাউন। হ্যাঁ, যেমন ধরো এখানে রয়েছে ড্রিঙ্ক, যে কোনো ড্রিঙ্ক যদি হয়, তাহলে সেটা আমাদের কি হবে? কমন নাউন। আর যদি আমি নির্দিষ্ট করে বলি পেপসি বা কোকা কোলা, তখন আমার কি হবে? সেটা প্রপার নাউন। তাহলে কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল আশা করি। তাহলে এইবার আমরা কি একটু ছোট্ট করে একটা অ্যাক্টিভিটি করে নেব, যাতে এটা আরো ক্লিয়ার হয়, সেটাই ভালো হবে, তাই না? আমরা একটু দেখি প্রপার নাউন আর কমন নাউন কতটা বুঝতে পারলে হবে। হ্যাঁ, আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই।
বলেছে স্পেসিফিক নাম। স্পেসিফিক নাম মানে কি? নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম কার হয়? কার হয় বলো? এক্ষুনি কি পড়লাম? প্রপার নাউনের নাম হচ্ছে নির্দিষ্ট, তাই তো? তারপর কি বলেছে? বলেছে এক্সাম্পল অফ প্রপার নাউন। প্রপার নাউনের উদাহরণ কোনটা আমার প্রপার নাউনের উদাহরণ হবে বলো? বুকটা কি প্রপার নাউনের উদাহরণ হবে? নির্দিষ্ট করে বলছি আমি কোন বইটা, নাকি যে কোনো বই বলছি? যে কোনো বই, তাই না? তাহলে ওটা কিন্তু আমাদের প্রপার নাউনের এক্সাম্পল হবে না। রাজেশ একটা নির্দিষ্ট নাম, তাহলে এটা আমাদের প্রপার নাউন হতেই পারে। বলেছে এক্সাম্পল অফ কমন নাউন। কমন নাউনের উদাহরণ কি হতে পারে? বইটা তো হতেই পারে, তাই না? কারণ যে কোনো বই হতেই পারে ওটা কমন নাউন। তারপর কি বলেছে? এক্সাম্পল অফ প্রপার নাউন। আর একটা প্রপার নাউন, এই যে আমাদের বোর্ডে লেখা রয়েছে একটা প্রপার নাউন, কি পড়ালাম আমি? প্রপার নাউন কি? কলকাতা। এখানেও তাই রয়েছে, তাই তো? তাহলে কলকাতাটা আমাদের কি হবে? একটা প্রপার নাউনের উদাহরণ, তাই তো? তারপর কি বলেছে? কমন নাউনের উদাহরণ। কমন নাউনের এক্সাম্পল হবে হচ্ছে আমাদের, কি হবে বলো? অ্যানিমালস, তাই তো? কারণ যে কোনো অ্যানিমাল হতে পারে তো। নির্দিষ্ট করে বলছি না কোন অ্যানিমালটা, যে বাঘ বা সিংহ বা হরিণ, আমি তো নির্দিষ্ট করে বলছি না। আর একটাই পড়ে রয়েছে আমাদের জেনারেল নেম। জেনারেল নেম কার হয়? কি পড়লাম আমরা এক্ষুনি? যে যে কোনো নাম হতে পারে কার? কমন নাউনের, তাই তো? তাহলে কমন নাউন হচ্ছে আমাদের জেনারেল নেম বসে। দেখি, আচ্ছা এইটা কি হয়েছে বলো তো? এইটা আমার হয়তো দুটোই কিন্তু আমাদের প্রপার নাউনের এক্সাম্পল, হ্যাঁ। কিন্তু হয়তো আমি ফার্স্ট এর আনসারটা দুটোই যেহেতু প্রপার, তোমার দিলেই অসুবিধা নেই, হ্যাঁ। আমাদের কিন্তু রাজেশটাও প্রপার নাউনের এক্সাম্পল, আর আমাদের কলকাতাটাও কিন্তু প্রপার নাউনেরই এক্সাম্পল, হ্যাঁ। ওটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার আমরা নাউনের পরের ভাগটা একটু দেখে নিই। নাউনের পরের ভাগটা কি? নাউনের পরের ভাগটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন হচ্ছে তখন বলে যখন একটা গ্রুপকে আমরা কিছু বলে ডাকি। মানে ধরো একের বেশি জিনিস আছে সেখানে, কিন্তু আমরা তাকে একটা নামে ডাকছি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। A noun that refers to a group of people, animal or things as a single, মানে একটা হিসাবে যখন আমরা অনেকগুলোকে বর্ণনা করি, অনেকগুলোকে আমরা ডেসক্রাইব করি বা অনেকগুলোর কথা বলি, তখন সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। যেমন উদাহরণ কি রয়েছে আমাদের? ফ্যামিলি। আচ্ছা, একজনকে কি নিয়ে কখনো ফ্যামিলি হয়? ফ্যামিলিতে কি একজন থাকে? থাকে না। পরিবারে আমাদের অনেকজন থাকে, তাই না? বাবা, কাকা, তারপর মা, ঠাম্মা, জেঠিমা, দাদা, ভাই, বোন, অনেকে থাকে আমাদের পরিবারে, তাই না? তাহলে ফ্যামিলিটা কি আমাদের? ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ। তেমনি ধরো একটা প্লেয়ার নিয়ে কি কখনো টিম হয়? আমি যদি বলি যে হ্যাঁ আজকে একটা টিম খেলতে আসছে, সেখানে একটা প্লেয়ার আছে, একটা টিম ক্রিকেট খেলতে আসছে, একটা প্লেয়ার আছে, তাই কি হয় কখনো? হয় না। তাহলে টিম হতে গেলে আমাকে কি করতে হবে? বেশ অনেকগুলো প্লেয়ার নিতে হবে, তাই তো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে একটা টিম। হার্ড। হার্ড মানে কি? হার্ড মানে হচ্ছে এক পাল, হ্যাঁ। যেমন ধরো হার্ড অফ কাউজ, মানে অনেকগুলো যদি গরু থাকে, তাহলে আমরা সেই বাংলায় বলি না এক পাল গরু এসছে, ওই পালটা হচ্ছে ইংলিশে কি বলে? হার্ড। আ হার্ড অফ কাউজ। হুম, বোঝা গেল কালেকটিভ নাউনটা। কালেকটিভ নাউনেরও আর কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। কালেকটিভ নাউনে কি আছে? আ গ্যাগল অফ গিস। আচ্ছা, প্রত্যেকটা নাউনের জন্য না তাদের কালেকটিভ নাউন আলাদা হয়। যেমন গিজের জন্য কালেকটিভ নাউনটা ইউজ করব না, আ গ্যাগল, হ্যাঁ, আ গ্যাগল অফ গিজ। আমরা বিজ এর ইউজ করব। বিজ মানে কি? বিজ মানে হচ্ছে মৌমাছি, তাই তো? আমরা সেই বাংলায় বলি না এক ঝাঁক মৌমাছি, সেটার জন্য আমাদের হবে হচ্ছে আ সোয়ার্ম অফ বিজ, হ্যাঁ। এক ঝাঁক মৌমাছি, তাহলে ঝাঁকটাকে কি বলবো? ঝাঁকটা হচ্ছে আমাদের সোয়ার্ম, আ সোয়ার্ম অফ বিজ। যদি অনেক পিঁপড়ে একসাথে থাকে, কি বলবো তখন সেটাকে? অ্যান আর্মি অফ অ্যান্টস। অনেকগুলো পিঁপড়ে একসাথে হলে সেটাকে আমরা বলি অ্যান আর্মি অফ অ্যান্টস, হ্যাঁ। যদি অনেকগুলো বিড়াল একসাথে থাকে, তখন তাকে কি বলবো? আ ক্লাউডার অফ ক্যাটস। অনেকগুলো বিড়াল একসাথে থাকলে সেটাকে বলি আমরা আ ক্লাউডার। হুম, যদি হাতিরা অনেকগুলো যায়, তাহলে কি হবে? আ প্যারেড অফ এলিফ্যান্টস, হ্যাঁ। অনেকগুলো হাতি নিয়ে একটা প্যারেড তৈরি হবে, হ্যাঁ। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, অনেকগুলো ফুল নিয়ে কি করি? অনেকগুলো ফুল নিয়ে আমাদের হয় হচ্ছে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার। আচ্ছা, আরো একটা হয়,
আমরা অনেকগুলো ফুল নিয়ে আরো একটা জিনিস বানাই, সেটাকে কি বলে বলে তো? আমরা ওটা অনেক সময় অনেক মানুষকে দিই। তো আমাদের কোথাও নেমন্তন্ন আছে, বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন, তখন আমরা ফুলের কি গিফট করি? ফুলের তোড়া গিফট করি, তাই না? ফুলের তোড়ায় কি কখনো একটা ফুল থাকে? ফুলের যে বোকেটা, আমরা দোকানদারকে গিয়ে বলি কাকু একটা সুন্দর দেখে ফুলের বোকে বানিয়ে দিও না, তাই বলি তো। তা কাকু কি সেখানে একটা ফুল দেয়? দেয় না, অনেকগুলো ফুল থাকে। তো অনেকগুলো ফুল নিয়ে কি তৈরি হয়? একটা বোকে, আ বোকে অফ ফ্লাওয়ার। অনেকগুলো ফুল নিয়ে যেমন আ বাঞ্চ অফ ফ্লাওয়ার হয়, তেমনি অনেকগুলো ফুল নিয়ে আ বোকে অফ ফ্লাওয়ার্সও হয়। হুম। আচ্ছা, তারপর আমাদের কি? forest of- অনেকগুলো গাছ যদি কোথাও থাকে, তাহলে তো সেটাকে আমরা জঙ্গল বলবো। একটা গাছ নিয়ে কি কখনো জঙ্গল হয়? ধরো তুমি দেখলে যে একটা মাঠে একটা গাছ রয়েছে, তুমি কি বলবে যে এই বাবা জঙ্গলটা কি সুন্দর? তাই তো বলবে না। কিন্তু যদি অনেক গাছে ভরা থাকে, অনেক, ধরো 50, 60, 70, 100, 200টা গাছ আছে, তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেটাকে, তাহলে অনেকগুলো গাছ নিয়ে আমাদের কি হচ্ছে? অনেকগুলো গাছ নিয়ে আমাদের হচ্ছে একটা জঙ্গল। তাহলে ট্রিজ এর কালেকটিভ নাউন হচ্ছে আ ফরেস্ট। হুম। অনেকগুলো ট্রি নিয়ে আমরা একটা ফরেস্ট পাই। আর গ্যালাক্সি অফ স্টার্স, অনেকগুলো তারা নিয়ে আমরা একটা গ্যালাক্সি পাই। তারপর অনেকগুলো কলা, কলার যে ওটাকে বাংলায় বলে ছড়া, মানে হচ্ছে অনেকগুলো কলা যদি এক থোক হয়ে থাকে, ঠিক আছে, তখন সেটাকে ইংরেজিতে কি বলবো? আ কোম অফ ব্যানানাস। অনেকগুলো ব্যানানা একসাথে থাকলে আমরা সেটাকে বলবো হচ্ছে আ কোম অফ ব্যানানাস। হ্যাঁ। তারপর এক্ষুনি বললাম দেখো, আ বুকে অফ ফ্লাওয়ার্স বললাম না, যে অনেকগুলো ফুল নিয়ে কি তৈরি হয়? আমরা দোকানে গিয়ে তৈরি করে দিতে বলি একটা বুকে, তাই না? তাহলে ফুলের কালেকটিভ নাউন আমাদের বোকেও হয়। হানি, আ জার অফ হানি, জার হানি রয়েছে। হানি তো আমরা ওরকম ভাবে গুনতে পারবো না, না, যে একটা হানি দুটো হানি, তা না। কালেকটিভ নাউন কারণ জারে হানি জেনারেলি থাকে। তেমনি সোডা, ক্যান অফ সোডা। হুম। তারপর কার্ডস, আমরা সেই তাস খেলি না, সেটাকে বলে হচ্ছে আ প্যাক অফ কার্ডস। কি বলে না? আ প্যাক অফ কার্ডস। তারপর টি এর ক্ষেত্রে কি বলি আমরা? আ কাপ অফ টি। মা আমাকে 1 কাপ চা দাও না, তাই না? তাহলে বেশ কিছুটা চা নিয়ে হয় হচ্ছে আমাদের 1 কাপ চা। আর সেট অফ বুকস, আর সেট অফ বুকস হয় আবার a pile of- এখানে আমরা কি বুঝলাম দেখো, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন নাউনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কালেকটিভ নাউন ইউজ হয়। এখানে কিন্তু আমরা একটাই মুখস্থ করে দিলাম যে সব জায়গায় বসিয়ে দিলাম, তা কিন্তু হবে না। তাহলে কালেকটিভ নাউনটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ। তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে, চ্যাটের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে, যেভাবে সম্ভব হবে সেভাবে জানাবে। তোমাদের না তার জন্য পড়তে হবে, ভালো করে যদি পড়ো তাহলে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা তাহলে কি হলো? আমাদের কমন নাউন হলো, প্রপার নাউন, নাউন আমাদের হয়ে গেল, তাই তো? এইবার একটু যাই অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউনটা যেটা একটা কনসেপ্ট বা আইডিয়ার কথা বলে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা ধরতে পারি না, বা দেখতে, বা ধরো ফিল করতে পারি, কিন্তু হাতে ধরতে পারি না। হুম। সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পেনটা ধরো, এই যে আমার হাতে যে পেনটা রয়েছে, এইটাকে কিন্তু আমি হাতে ধরতে পারছি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমি যদি চাই আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারবো না বা ছুতে পারবো না, বা আমি ওটার কোনো গন্ধ পাবো না, ওটা কানে শুনতে পাবো না, কিন্তু ওটা আমরা বুঝতে পারি। হ্যাঁ। সেগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কি? যেমন হচ্ছে লাভ, মানে ভালোবাসা। ভালোবাসা কি আমরা ধরতে পারি? যে হ্যাঁ আমার কাছে একটা ভালোবাসা আছে, আমার কাছে 4টে ভালোবাসা আছে, তাই ধরা যায় না। বা আমার কাছে 1 কেজি ভালোবাসা আছে, তাই হয়? হয় না। পিস মানে কি? পিস মানে শান্তি। শান্তি আমরা অনুভব করতে পারি। কিন্তু তোমাকে ধরো তুমি একটা কোথাও চুপ করে বসে আছো, তুমি বললে আমার বেশ শান্তি লাগছে, তোমার মা কি বলবে যে কই শান্তি দেখি তুই কোথায় ধরে আছিস শান্তিকে? তাই বলবে? বলবে না, কারণ শান্তি কখনো ধরা যায় না, ওটা অনুভব করতে হয়, তাই তো? জাস্টিস, জাস্টিস মানে কি? জাস্টিস মানে ন্যায়। ন্যায়ও কিন্তু আমরা অনুভব করতে পারি, যে হ্যাঁ আমার সাথে ন্যায় হচ্ছে না আমার সাথে অন্যায় হচ্ছে। ওই মানুষটার সাথে ন্যায় হয়েছে মানে যেটা ঠিক সেটাই হয়েছে, নাকি যেটা ঠিক নয় সেটা হয়েছে, অন্যায় হয়েছে, তাই না? তাহলে জাস্টিসও আমরা বুঝতে পারি যে জিনিসটা কি, কিন্তু আমরা কি দেখতে পারি বা ধরতে পারি? পারি না, তাই না? এগুলো হচ্ছে একটা কনসেপ্ট, একটা আইডিয়া, একটা ধারণা। হুম।
সেইগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের ঠিক উল্টো দিকেই কি থাকবে আমাদের হচ্ছে কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বললাম? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ধরা ছোঁয়া যায় না, তাই তো? আর কংক্রিট নাউন কি যদি উল্টো হয় তাহলে? তাহলে কংক্রিট নাউনটা নিশ্চয়ই ধরা ছোঁয়া যায়। যে জিনিসগুলো আমরা যে জিনিসগুলোকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, বুঝতে পারি, দেখতে পারি, সেইগুলো হচ্ছে আমাদের কংক্রিট নাউন। যেমন হচ্ছে আমাদের ট্রি। ট্রি মানে কি? ট্রি মানে হচ্ছে গাছ। হাউস মানে কি? বাড়ি। আমরা ধরতে পারি, গাছও আমরা ধরতে পারি, রক তো আমরা ধরতেই পারি, তাই না? এমন তো না যে আমি আমার হাতে একটা পাথর তুললাম, আমার হাত দিয়ে পাথরটা পড়ে গেল, কারণ আমি ধরতেই পারলাম না, তাই হবে না। রক আমরা ধরতে পারি, পাথর আমরা ধরতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন। আচ্ছা, এবার একটু ডিটেলসে দেখি কি কি এক্সাম্পল রয়েছে। আচ্ছা, কংক্রিট নাউন বললাম ধরা ধরা ছোঁয়া যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন একদমই ধরা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন ধরো কার, ডগ, চেয়ার, এগুলো তো সবই আমরা ধরতে পারি, দেখতে পারি, তাই না? ফ্লাওয়ার, অ্যাপেল। অ্যাপেল যদি আমরা দেখতেই না পেতাম তাহলে কি করে খেতাম? খেতেই তো পেতাম না, তাই না? তেমনি এগুলো হচ্ছে আমাদের কংক্রিট নাউন, যেগুলো আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, বুঝতে পারি, সেগুলো হচ্ছে আমাদের কংক্রিট নাউন। হ্যাঁ, ট্রি, বুক, কাপ, পেন্সিল, রিং, এগুলো সব আমাদের কি কংক্রিট নাউন। তেমনি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কাইন্ডনেস, মানে দয়া। দয়া কি আমরা ধরতে ছুঁতে পারি? না, কিন্তু আমরা দয়া অনুভব করতে পারি, তাই না? কারেজ মানে কি? কারেজ মানে হচ্ছে সাহসিকতা। সাহসিকতাও আমরা বুঝতে পারি, ধরতে ছুঁতে হয়তো পারি না বা গুনতেও পারি না যে একটা সাহসিকতা রয়েছে, দুটো সাহসিকতা রয়েছে, তাই গোনা যায় না। কিন্তু আমরা অনুভব করতে পারি যে হ্যাঁ, ওই মানুষটার মধ্যে না অনেক সাহস আছে। আচ্ছা, তারপর কি বলেছে? লাভ। লাভও আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ, বেশ ভালোবাসা আমি অনুভব করি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, তাই না? বিউটিও তো সেরকম। ধরো একটা তুমি গোলাপ ফুল দেখলে বা একটা তুমি সূর্যমুখী ফুল দেখলে তোমার খুব সুন্দর লাগে, তাহলে তুমি কিন্তু তার সৌন্দর্যটাকে বুঝতে পারলে, কিন্তু তুমি কিন্তু ওটা গুনতে পারবে না। তুমি কি সৌন্দর্য ধরতে পারবে? তুমি গোলাপ ফুলটাকে ধরতে পারবে বা সূর্যমুখী ফুলটাকে ধরতে পারবে, কিন্তু তুমি কি ওর সৌন্দর্যটা ধরে নিতে পারবে যে হ্যাঁ, আমি মুঠো করে এই তো ওপরে ফুলের ওপরে সৌন্দর্যটা ছিল আমি ধরে নিলাম, এবার আমার হাতে রয়েছে? তাই তো হয় না, তাই না? এগুলো তাহলে আমাদের ধরা ছোঁয়া কিন্তু যায় না। সেরকমই ঠিক জয়, আনন্দ, অনেস্টি, সততা, পেশেন্স মানে হচ্ছে ধৈর্য, এগুলো সবই কিন্তু একটা টাইপ অফ অনুভূতি, একটা টাইপ অফ ফিলিং, তাই তো? বুঝতে পারছো আশা করি। সাকসেস মানে সাফল্য, পিস মানে শান্তি, উইজডম মানে বুদ্ধি, ট্রুথ মানে হচ্ছে সত্যতা। এইগুলো সবই হচ্ছে একটা ধারণা বা একটা আইডিয়া। এগুলোকে আমরা অনুভব করতে পারি কিন্তু ধরতেও পারি না, ছুঁতেও পারি না। এইগুলো আমাদের কি? এইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে আশা করি মোটামুটি সবগুলোই বোঝা গেল। কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন। হ্যাঁ, এবার আমরা অ্যাবস্ট্রাক্ট আর কংক্রিট নাউনের জন্য একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পেরে যাবে, প্লাস তোমাদের একবার রিভিশনও হয়ে যাবে, তাই না? সেইটাই মনে হয় ভালো হবে। বেশ, শুরু করি আমরা। দেখি কি কি রয়েছে। চিয়ারফুলনেস। চিয়ারফুলনেস মানে কি? মানে হচ্ছে আনন্দ। চেয়ারফুলনেস কি আমরা ধরতে ছুতে পারি? আনন্দ কি আমরা ধরতে ছুতে পারি? পারি না। তাহলে এটা আমাদের কি হবে বলো? এটা আমাদের হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? তারপর কি বলেছে? তারপর আমাদের আছে হচ্ছে ট্রি। ট্রি ধরা ছোঁয়া যায় না, যায় না বলো তো? ট্রি কি আমরা ফিল করতে পারি যে হ্যাঁ, একটা গাছ আছে, আমি দেখতেও পাচ্ছি না, ধরতেও পারছি না, ছুতেও পারছি না, কিন্তু একটা গাছ আছে? তাই কি হয়? তাই যদি হয় তাহলে লোকে পাগল বলবে, তাই না? তাহলে গাছকে আমরা ধরতেও পারি, ছুঁতেও পারি। গাছ হচ্ছে আমাদের কংক্রিট নাউন। হুম। কার, কারও আমরা ধরতে ছুঁতে পারি। তাহলে কি করে গাড়ির দরজা খুলে আমরা বসবো ভেতরে যদি আমরা ছুঁতেই না পারি? নিশ্চয়ই পারি ছুঁতে। তাহলে কারও আমাদের কংক্রিট নাউন। ম্যাট মানে কি? ম্যাট মানে হচ্ছে মাদুর। মাদুর পেতে আমরা অনেক সময় মাটিতে বসি, বসি তো? তাহলে ম্যাটটাও কি? ম্যাটটা আমরা তো ধরতে পারি, ছুঁতেও পারি, তাহলে ম্যাটটা আমাদের কংক্রিট নাউন, তাই তো? ব্রেভারি। ব্রেভারি মানে কি? ব্রেভারি মানে হচ্ছে সাহস। তাহলে সাহস কি আমরা ধরতে ছুঁতে পারি যে হ্যাঁ, একটা সাহস আছে ওর কাছে, তাই বলি বা দেখতে পাই আমরা? কিন্তু আমরা অনুভব করতে পারি, তাই না? তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, কিন্তু অনুভব করতে পারি, সেটা কোন নাউন? সেটা আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো?
তারপর ল্যাম্প, ধরা ছোঁয়া যায় না যায় না? যায় তো, তাই না? তাহলে ল্যাম্প কি হবে আমাদের? ল্যাম্প হবে আমাদের কংক্রিট নাউন। হুম। চকলেট, চকলেট যদি আমরা ধরতে ছুতে নাই পারতাম তাহলে কি আর খেতে পারতাম বলো? খেতে তো পারতাম না, কিন্তু পাই তো আমরা চকলেট খেতে, তাই না? তার মানে নিশ্চয়ই ওটা আমরা ধরতে ছুতে পারি। তাহলে চকলেটটা আমাদের কি হবে? চকলেটটা আমাদের হবে হচ্ছে কংক্রিট নাউন। ফ্যান, ফ্যানও আমরা ধরতে ছুতে পারি। আমরা অনেক সময় সেই ফ্যান পরিষ্কার করি, তাই না? ধরতে ছুতে না পারলে কি ফ্যান পরিষ্কার করতে পারতাম? পারতাম না। তাহলে ফ্যানও আমাদের কি হবে? ফ্যানও হচ্ছে আমাদের একটা কংক্রিট নাউন। হ্যাঁ। ইন্টেলিজেন্স মানে কি? ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি। বুদ্ধি কি আমরা ধরা ছোঁয়া মানে যাই? আমরা কি ধরতে ছুতে পারি বুদ্ধি? হুম। কিন্তু আমরা ইন্টেলিজেন্সটা ফিল করতে পারি, যে হ্যাঁ বেশ বুদ্ধি আছে মেয়েটার মাথায়, বা বেশ বুদ্ধি আছে ছেলেটার মাথায়, তাই না? ছেলেটা বেশ ইন্টেলিজেন্ট। কিন্তু আমরা কি বলি? ছেলেটার মাথায় তিনটে ইন্টেলিজেন্স আছে, মেয়েটার কাছেও চারটে ইন্টেলিজেন্স আছে, তাই বলি? বলি না। কিন্তু বুঝতে পারি। বিউটিও তাই, সৌন্দর্য এক্ষুনি গোলাপের উদাহরণ দিয়ে বোঝালাম, গোলাপ, সূর্যমুখী ফুল, এগুলো দিয়ে। তাহলে বিউটিও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাম। চাইল্ডহুড মানে কি বলতো? চাইল্ডহুড মানে হচ্ছে আমাদের ছোটবেলা। ছোটবেলা হচ্ছে আমাদের কিন্তু একটা সময়, তাই না? ওটা আমাদের কাছে একটা আইডিয়ার মতো, যে হ্যাঁ এরকম ছিল ছোটবেলায়। কিন্তু ছোটবেলাটাকে তুমি ধরতে ছুতে পারবে? পারবে না। যে হ্যাঁ আমি আমার ছোটবেলাটাকে ধরে আছি হাত, তাই তো হয় না কখনো, তাই না? তাহলে চাইল্ডহুডটা আমাদের কি হবে? আমাদের অ্যাবস্ট্রাক্ট নাম। তারপর কি আছে? অ্যাঙ্গার। অ্যাঙ্গার কি আমরা ধরতে ছুতে পারি, দেখতে পারি? কার্টুনে যদিও অ্যাঙ্গার দেখা যায়, তাই না? চোখ মুখ সেই লাল হয়ে যায়, ধোঁয়া বেরোয়। কিন্তু আসলে কিন্তু অ্যাঙ্গার ওরকম ভাবে দেখা যায় না। তাহলে অ্যাঙ্গার আমাদের কি? অ্যাঙ্গার একটা ফিলিং, যেটা আমরা ধরতে ছুতে পারি না কিন্তু অনুভব করতে পারি। তাই এটা হচ্ছে আমাদের কি হলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। চেয়ার কি? চেয়ারের উপর তো আমরা বসতে পারি, তাই না? তাহলে চেয়ারটা আমরা ধরতেও পারি, ছুতেও পারি। চেয়ার তাহলে আমাদের হলো হচ্ছে কংক্রিট নাউন। হ্যাপিনেস মানেও আনন্দ। চেয়ারফুলনেস যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তাহলে আমাদের হ্যাপিনেস কি হবে? হ্যাপিনেসও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনই হবে, তাই তো? পেশেন্স মানে কি? পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। ধৈর্যও কিন্তু একটা আইডিয়া বা একটা কনসেপ্ট, এটাকেও কিন্তু আমরা ধরতে ছুতে পারি না কিন্তু বুঝতে পারি, যে হ্যাঁ এই মানুষটা বেশ ধৈর্যশীল। তাহলে এটাও আমাদের কি হবে? এটাও আমাদের হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর একটাই পড়ে রয়েছে, জায়গাও একটাই পড়ে রয়েছে, অতএব টেবিল আমাদের হবে হচ্ছে কংক্রিট নাউন, তাই তো? এটা না হলেও আমরা বুঝতেই পারতাম, কারণ টেবিল তো আমরা ধরতে ছুতে পারি, তাহলে টেবিল অবশ্যই কংক্রিট নাউন হবে। এবার আনসার গুলো সাবমিট করি দেখি। বাহ, সবগুলো রাইট, সবগুলো কারেক্ট আনসার একদম, তাই তো? এইবার আমাদের কিন্তু গেম কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা আনসারও দেখে নিতে পারি, যদি আমাদের কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে। দেখি একবার আনসারটা। এই যে কংক্রিট নাউনে তাহলে আমাদের এইটা দেখতে পাচ্ছি, যে টেবিল, চেয়ার, ফ্যান, চকলেট, এগুলো সব হচ্ছে আমাদের কংক্রিট নাউনের উদাহরণ। আর এইগুলো সব হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। হ্যাঁ। আশা করি তাহলে কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন মোটামুটি বোঝা গেল। গেল তো? আজকে আমরা তাহলে কয় ধরনের নাউনের ব্যাপারে পড়লাম? না, বলো ক ধরনের, আমার সাথে সাথেই বলো। পাঁচ ধরনের, তাই তো? কি কি সেগুলো? একটা হচ্ছে আমাদের কমন নাউন, তারপর আমাদের আছে হচ্ছে প্রপার নাউন, তারপর আমাদের আছে হচ্ছে কালেকটিভ নাউন, তারপর কি পড়লাম? অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন, তাই তো? আশা করি তাহলে সবটাই বোঝা গেছে। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবে। আর এইগুলো কিন্তু একটু বাড়ি গিয়ে ভালো করে মন দিয়ে পড়তে হবে। হ্যাঁ। বেশ, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকছে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।